বন্ধুগণ, স্বাগত আমার চ্যানেল ভেনাস টেক পালসে। আবারও এসে গেছি আমি সি প্রোগ্রামিংয়ের ভিডিও নিয়ে। এই সি প্রোগ্রামিংয়ের ভিডিওর মাধ্যমে আমি সি প্রোগ্রামিংয়ের বিভিন্ন টপিকগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আগের ভিডিওতে আমি রিকার্সিভ ফাংশন ভিডিওগুলো আপনাদের সামনে আলোচনা করেছি, আর আজকে যেটা করব সেটি হলো স্ট্রাকচার নিয়ে। স্ট্রাকচার সি প্রোগ্রামিংয়ের একটি অভিন্ন সূচনা, যাকে যদি বলতে পারেন। একটু আলাদা, কিন্তু সি প্রোগ্রামিংয়ে স্ট্রাকচার খুব ভালোভাবে কাজ করে। স্ট্রাকচার কী যদি আমি জানি বা বলতে চাই, তাহলে সেটা হচ্ছে স্ট্রাকচার ইজ এ গ্রুপ অফ এলিমেন্ট উইথ ডিফারেন্ট ডেটা টাইপ। অর্থাৎ স্ট্রাকচারের মধ্যে আমি বিভিন্ন ধরনের ডেটা টাইপ নিয়ে আমি কাজ করতে পারি। ইট অলওয়েজ বিগিন উইথ স্ট্রাক কিওয়ার্ড, যেটা স্ট্রাক কিওয়ার্ড দিয়ে শুরু করা হয়। তার আমরা সিনট্যাক্সটা তাহলে একবার দেখে নিই। সিনট্যাক্সটা কী আছে? স্ট্রাকচার নেম, স্ট্রাকচার নেম, ডেটা টাইপ ভেরিয়েবল 1, আর একটা ডেটা টাইপ নিয়েছি সেটা হচ্ছে ভেরিয়েবল 2। এরকম আমি যতগুলি ডেটা টাইপ চাই ততগুলি ডেটা টাইপ দিতে পারি। তারপর হচ্ছে লাস্টে এই সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এবং তারপরে হচ্ছে স্ট্রাকচার ভেরিয়েবল দিয়ে এটা শেষ করব। তাহলে এটা একটা সিনট্যাক্সটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার তুলছি একটা এক্সাম্পল। স্টুডেন্ট। তো স্টুডেন্ট হলো মানে স্টুডেন্টের একটা স্ট্রাকচার তৈরি করলাম, স্টুডেন্ট স্ট্রাকচার। এবার হচ্ছে ইন্ট n ইজিক্যাল n মানে আর নাম্বার মানে রোল নাম্বার নিলাম, ক্যারেক্টার নিলাম এস নেম, তার মধ্যে আমি 100টা বাইট জায়গায় করে দিলাম, রেখে দিলাম, মানে 100 বাইট জায়গায় যাতে নিতে পারে। বি নেম বলে একটা নিলাম, তার জন্য 30টা জায়গা অ্যালট করলাম, 30 বাইট জায়গা অ্যালট করলাম। এবার যেটা হচ্ছে আমি এই স্ট্রাকচার ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম এখানে, যেটার নাম হচ্ছে এস। স্ট্রাকচার ভেরিয়েবলটা এস বলে এখানে আমি ডিক্লেয়ার করলাম। তাহলে আমাদের সিনট্যাক্স এবং এক্সাম্পলটা দেখে নিলাম। এবারে আসি কিছু আরও দরকারি কথা। নিড অফ হচ্ছে স্ট্রাকচার ভেরিয়েবল। কেন আমাদের স্ট্রাকচার ভেরিয়েবল দরকার হয়? ইট ইজ রিকোয়ার্ড টু ক্রিয়েট দ্য স্ট্রাকচার মেম্বার। স্ট্রাকচারের মেম্বার তৈরি করতে এগুলো দরকার হয়। ইট ইজ রিকোয়ার্ড টু অ্যাক্সেস দ্য স্ট্রাকচার মেম্বার অলসো। তো শুধু স্ট্রাকচার মানে আমি মেম্বার ক্রিয়েট শুধু করব না, তার সাথে সাথে মেম্বারগুলোকে যাতে অ্যাক্সেস করতে পারি সি ল্যাঙ্গুয়েজে, সেটাকেও দেখতে হবে। স্ট্রাকচার ক্যান বি ক্রিয়েটেড ইন 2 ওয়েজ। তাহলে স্ট্রাকচার দুভাবে তৈরি করা যায়। স্ট্রাকচার তৈরি করা যায় কীভাবে? দুভাবে। তাহলে প্রথমটি আমরা দেখে নিই। 1 নম্বর, স্টুডেন্ট। ইন্ট এস আইডি মানে স্টুডেন্ট আইডি, ক্যারেক্টার এস নেম। ক্যারেক্টার এস নেমের মধ্যে আমি 100 নিয়েছি, তাই মেমোরিতে এর 100 বাইট যে জায়গাটা ও রেখে দেবে। নেক্সট হচ্ছে ফ্লোট মার্কস। ফ্লোট মার্কস মানে হচ্ছে মার্কসটা আমি ফ্লোট হিসেবে ধরেছি। হিয়ার এস ইজ দ্য, আর লাস্টে এখানে দেখুন এই এসটা কি? এক্সটা হচ্ছে স্ট্রাকচার ভেরিয়েবল। তাহলে এখানে আছে এটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করেছি। ইট হ্যাজ লেস সিকিউরিটি। এখানে কিন্তু এই স্ট্রাকচার কিন্তু সিকিউরিটি একটু কম, মানে সিকিউরিটিটা কম। তাহলে সেকেন্ড যে প্রসেসটা সেটাকেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ট্রাক ভেরিয়েবল ক্যান বি ক্রিয়েটেড আফটার স্ট্রাকচার ডেফিনেশন। তাহলে এরকম লিখতে পারি, স্ট্রাক ইএমপি ইন্ট ইআইডি ক্যারেক্টার ইনেম 100 ফ্লোট স্যাল। এটা স্ট্রাকচারটা ডিফাইন করে নিলাম। এবার স্ট্রাকচার ডেফিনেশন ভয়েড স্ট্রাক ইএমপি। এইখানে এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আমাকে হিসেবে ইউজ হচ্ছে। ইট হ্যাজ মোর সিকিউরিটি। এখানে এই লোকাল ভেরিয়েবল কিন্তু সিকিউরিটিটা সবসময় বেশি। ঠিক আছে, তাহলে বোঝা গেছে যে নিড অফ স্ট্রাকচারের ডিফাইন করব আমরা দুটো হিসেবে। একবার যেখানে স্ট্রাকচার গ্লোবাল ভেরিয়েবলে কাজ করবে, আর একবার লোকাল ভেরিয়েবল হিসেবে, মানে স্ট্রাকচার ভেরিয়েবল অংশটা। নেক্সট আমরা যেটাতে আসছি সেটি হচ্ছে অ্যাক্সেসিং স্ট্রাকচার মেম্বার। Structure member can access with the
হেল্প অফ স্ট্রাকচার ভেরিয়েবল অ্যান্ড ডট অপারেটর। তাহলে স্ট্রাকচার মেম্বার কী করে আমরা ডিক্লেয়ার করতে পারব? স্ট্রাকচার মেম্বার ডিক্লেয়ার করতে আমাকে ডট অপারেটর লাগবে, আর তার সাথে লাগবে হচ্ছে স্ট্রাকচার ভেরিয়েবল। সিনট্যাক্সটা কি? স্ট্রাকচার ভেরিয়েবল ডট স্ট্রাকচার মেম্বার। এক্সাম্পল আমরা দিই, ধরুন ই ডট ইআইডি, ই ডট ইনেম, ই ডট স্যাল। তাহলে অ্যাক্সেসিং স্ট্রাকচার মেম্বারও হয়ে গেল। তাদের সিনট্যাক্স কীভাবে লিখতে হয় হয়ে গেল, এক্সাম্পলও দেখিয়ে দিলাম। তাহলে চলুন বন্ধুগণ, আমরা একটা প্রোগ্রামিং দেখি স্ট্রাকচারের ওপর। ওয়্যাপ টু রিড বুক নেম রেট ইউজিং স্ট্রাকচার। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা যে সি প্রোগ্রামিং যখন শুরু করি তখন আমাদের হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ যে হেডার ফাইলটা সেটা লিখলাম। স্ট্রাক বুক বলে একটি আমি স্ট্রাকচার তৈরি করলাম, তার মধ্যে নিচ্ছি ক্যারেক্টার বি নেম 100 ইন্ট রেট ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিচ্ছি। এইবারে ভয়েড মেনের মধ্যে স্ট্রাক বুক বি করছি, অর্থাৎ লোকাল ভেরিয়েবল হিসেবে স্ট্রাক ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করলাম। প্রিন্ট এন্টার দ্য বুক নেম রেট, স্ক্যানএফ করে %s%d করে, মানে %s এর মাধ্যমে বইয়ের নাম আর %d এর মাধ্যমে বইয়ের রেটটা আমি ডিক্লেয়ার করছি। প্রিন্টএফ বুক নেম ইজ ইকাল টু %s, ওটা বি ডট বি নেম, ওই বি ভেরিয়েবলটা যে লোকাল ভেরিয়েবলটা আছে সেইটি দিয়ে আমি অ্যাক্সেস করছি কি বি নেমটাকে। আর প্রিন্টএফ রেট ইজ ইকাল টু %d করে বি ডট রেট, ওই বি ভেরিয়েবলটাকে দিয়েই স্ট্রাকচার ভেরিয়েবল যেটা আছে সেটা দিয়ে আমি রেটটাকেও অ্যাক্সেস করছি। তাহলে কী আসবে, এন্টার বুক নেম রেট জাভা, ধরুন আমি দিচ্ছি জাভা বলে একটা বইয়ের নাম দিয়েছি, 599 তার কস্ট। তাহলে বুক নাম জাভা আসবে, বুক নামের ভেতরে জাভা লিখবে, আর রেট ইজ ইকাল টু 599, ধরুন 599 টাকা লেখা হবে। তাহলে আজকে বন্ধুগণ আপনাদের আমি স্ট্রাকচার ভেরিয়েবল, স্ট্রাকচার ডেফিনেশন, স্ট্রাকচারের এক্সাম্পল করে দেখালাম এবং তার সাথে সিনট্যাক্সগুলোকেও লিখে দেখলাম। অ্যাক্সেসিং স্ট্রাকচার মেম্বার, গ্লোবালি আর লোকালি কী করে স্ট্রাকচার তৈরি করতে হয় সেটাও আমি আপনাদের দেখালাম। এরপরে আমি আসবো আবার স্ট্রাকচারের আপনার এক্সাম্পল নিয়ে পরের ভিডিওতে। তো আজকের জন্য এইটুকুনি। আর যাওয়ার আগে একটা কথা, যে আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, যাতে আরও আমি মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও নিয়ে আসার। শুধু সি প্রোগ্রামিং, জাভা নয়, আরও বিভিন্ন প্রোগ্রামিং নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। এবং আমার যারা সাবস্ক্রাইবার তাদের একটা কথা, আপনারা অন্যজনকে একটু বলে আমার সাবস্ক্রাইবটাকে আরও একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। এবং আমার প্লেলিস্টে আপনারা গিয়ে আই বাটনে ক্লিক করে আপনি প্লেলিস্টগুলো পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অ্যাক্সেস করে নিতে পারবেন। বাকি ভিডিওগুলো সি, জাভার সবারই প্লেলিস্ট আছে, সেখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আজকের জন্য এইটুকুনি, নমস্কার।